আজকে আমি বানাবো পটলের দরমা। তার জন্য প্রথমে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো। দুটো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে পটলের দুদিকে কেটে বাদ দিয়ে পটলগুলোকে সব এইভাবে চেঁচে নেবো। নেওয়ার পর পটলের ভিতর থেকে দানাগুলো একটা চামচের সাহায্যে বের করে নেব। একইভাবে সব পটলের মধ্যে থেকে দানাগুলো বার করে নিয়েছি। এবার আমি গ্যাস ধরে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে শুকনো খোলায় কাজু বাদাম, কিশমিশ ও আমন্ড বাদাম নিয়ে ভেজে তুলে নেবো। এবার ওই কড়ার মধ্যে কেটে রাখা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। দেখো এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। চলো এবার শিলনোড়ার মধ্যে সমস্ত মশলাগুলোকে বেটে নেব। প্রথমে পটলের দানাগুলো দিয়ে ভালোভাবে মিহি করে বেটে এটাকে তুলে নেব। এবার ভেজে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিহি করে বেটে এটাকেও তুলে নেব। এবার ওই একই শিলের মধ্যে বেটে রাখা কাজু বাদাম, কিশমিশ ও আমন্ড বাদাম দিয়ে ভালোভাবে মিহি করে বেটে তুলে নিয়েছি। গরম কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে কেটে রাখা পটলগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো। তোমরা সবাই জানো যে আমার একটা দিদা মারা গেছে, আমাদের সর্ষে তেল খেতে নেই, তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। পটলের পুরটাকে বানানোর জন্য বেটে রাখা পটল দানা উপর থেকে পনির গ্রেট করে দিয়ে স্বাদ মতো নুন, 1 চামচের মতো জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকনো করে কষে নামিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে পটলের মধ্যে সব ভরে নেব। একইভাবে সবগুলো পটলের মধ্যে ভরে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে বেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর উপরে স্বাদ মতো নুন ও 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার বেটে রাখা কাজুর পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলে সামান্য চিনি ও 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যায় পটলের দোরমা। বানিয়ে খেয়ে কমেন্টে বলবে কেমন খেতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসাম।